মাটি খুঁড়ে উঠেছে সোনার নাগ দেবতা, একেবারে অলৌকিক ঘটনা। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমিয়েছে গোটা গ্রাম। বোলপুর সুরিপাড়া ধর্মরাজতলার তারক সাহানির বাড়িতে মাটির নিচ থেকে উঠে এলো বা মনসার বাহন নাগ দেবতা, যা দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। অনেকে বলছেন সোনার নাগ দেবতা। সকাল থেকে পুজো শুরু হয়ে যায়। রাতে তারক সাহানির স্ত্রী ফুলমণি সাহানি বাড়ির বাইরে দেখেন একটি কোণায় সোনার মতন কিছু চকচক করছে। তড়িঘড়ি তার কাছে তার যাকে ডেকে নিয়ে আসেন তিনি দেখাতে সেই বিষয়টি। দেখেন ছোট মতো কিছু চকচক করছে। এ বিষয়ে কি বলছেন বাড়ির মালকিন ফুলমণি সাহানি, শুনুন। আমার বাড়িতে আমি যখন সন্ধে দিতে এসেছি দেখছি ওই সাপ উঠেছে, দিয়ে আমার দাদাকে আমি ডাকলাম, আর একবার এসব বর্ষা বলছে কি কেউ না, এসব ভয় না, কিছু না, ঘরে না, এই ব্যাপার। তো ওর কান থেকে ওর কান গেছে, তো সবাই দেখতে এসেছে। আর এটা পুরনো ঠাকুর ছিল আমার শাশুড়ি মাথায় ছিট হয়ে কোথায় ছিল এই জিনিসটা মানে এসেছে। কিসের মনে হচ্ছে ওটা? ওটা মনসা দেবী আছে। এর আগে কি কখনো দেখেছিলেন ওটা? না, এটা দেখি না, কিন্তু আমরা দেখেছি এখানে চাতাল ছিল, আমার শাশুড়ি মা মূর্তি এনে করতো, ওই শিলা মূর্তি কিন্তু আমাদের ঘরে উঠেছে। হ্যাঁ, দিয়ে আজ মানে সেটা কখন দেখতে পেলেন? কালকে সন্ধে দেখে। সন্ধে থেকে? হ্যাঁ। তারপরে কি করলেন ওটা? তারপর সবাই এলো, দেখলো, সবাই প্রণাম করলো, বলে সবাই বললো মা এসেছে, তোমার শাশুড়ির যখন ছিল তোমার মা এসেছে। আপনারা সেটা কি পূজা আর্চা শুরু করেছেন? হ্যাঁ, পুজো দিয়েছি। পুজো দিয়েছেন? হ্যাঁ। কিসের মনে হচ্ছে ওটা? ওটা মনসা আছে। মনসা? হ্যাঁ। সেটা কি পিতল নাকি এটা মনে হচ্ছে? সেটা বলতে পারবো না আমি। হ্যাঁ, আপনাদের সোনা মনে হচ্ছে? আমি ওইটা বলতে পারছি না দাদা। কি করবো? পরে সেটি আস্তে আস্তে মাটির নিচ থেকে পুরোটা বেরিয়ে আসে বলে জানান স্থানীয় বাসিন্দারা। আর এ নিয়ে স্থানীয় বাসিন্দা মৃণাল দাস কি বলছেন, শুনবেন। ঘটনা বলতে কাল আমরা শুনতে পাই যে এখানে অনেক মানুষের ভিড়, আমি পাড়ারই বাসিন্দা। তারপর আমরা আসি দেখতে, তখন দেখি যে মনসা উঠেছে, শুনতে পাই মনসা উঠেছে, দেখতে আসি, তখন দেখি যে সাপের ফনার মতন অল্প একটু বেরিয়ে আছে। তারপর আস্তে আস্তে আমি থাকাকালীনই পুরো শরীরে যতটুকু অংশ এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটা বেরিয়ে আসে। এটা দেখতে দেখি তারপর আস্তে আস্তে গোটা পাড়ায় চাওড়াতে থাকে কথাটা, মানুষজন আসতে থাকে। ওনাদের বাড়িতে আগেও মনসা ছিল, তা ওনারা হয়তো কোনো কারণে পুজো বন্ধ করে দিয়েছিলেন। তারপরে এখন আবার নতুন করে মা দেখা দিয়েছেন, হয়তো পুজো চাইছেন মা ওনাদের কাছ থেকে। এখন পাড়ার লোকরা সবাই মিলে সাহায্য করে যদি পুজোটা করা যায়, এটাই আর কি। আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে সত্যি ঘটনা, কারণ আমরা ছোটবেলায় দেখেছি যে এখানে পুজো হতো, বা এর থেকে 5-7 বছর আগে ওনার বাড়ির দেয়াল ফেটে একটি পাথরের শিলামূর্তি বেরিয়েছিল। সেগুলোর জন্য মনে হচ্ছে এটা সত্যি, কারণ এটা মিথ্যা বলে তো মনে হয় না আমার। হ্যাঁ, প্রথমে সামান্য মুখটা দেখা গেছিল, ওনারা সন্ধ্যেতে এসে দেখতে পান, তারপরে আশেপাশে বাড়ির লোকদেরকে ডাকেন, তারপর ওনারা থাকতে থাকতে আস্তে আস্তে পুরোটা বেরিয়ে আসে, তখন আমিও ছিলাম। কিসের মনে হচ্ছে ওটা? এখন ধাতুটা কি সেটা তো বোঝা যাচ্ছে না, অনেকে বলছে সোনার, অনেকে বলছে পিতলের, কেউ বলছে তামার, এখন সেটা বোঝা যাচ্ছে না। তবে কালকে দুধ ঢালার পর আরো বেশি চকচক করছিল, যতটা চকচক করছিল তার থেকেও বেশি চকচক করছিল দুধ ঢালার পর। এবার জানি না কিসের এখন ঠিক মতো। সামনেটা তো মনে হচ্ছে পুরোটাই শোনা। হ্যাঁ হ্যাঁ, কাল রাত থেকেই জমছে, এখনো হচ্ছে, এখনো তো আশেপাশে মানুষ জানতে পারলে আরো ভিড় হবে, সেটাই। জানা যাচ্ছে আগে জাঁকজমকভাবে মা মনসার পুজো করা হতো, পরে তা বন্ধ হয়ে যায়। আর এর আগে একবার বাড়ির দেওয়াল ভেঙে মা মনসার শিলা মূর্তি মিলেছিল, তা কোনো রকমভাবে পুজো করেন তারক সাহানির পরিবার, কারণ তাদের আর্থিক অবস্থা ভালো নয়। আবার এমনভাবে মা মনসার বাহন নাগদেব মাটি থেকে বেরিয়ে আসায় সকলে অবাক হয়ে পড়েছে। আর এ নিয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখব। বোলপুরের সুরিপাড়া ধর্মরাজতলায় এলাকায় ঘটল একটা আশ্চর্য অলৌকিক ঘটনা। গৃহমালিক দাবি করছে যে তার বাড়ির যে উঠান রয়েছে সেই উঠানের কোণ থেকে মা মনসার বাহন নাগদেবতা ফুটে উঠেছে, মাটি খুঁড়ে বের হয়েছে ঠিক। আর এই নাগদেবতাকে দেখতে সকলেই কিন্তু ভিড় জন্মাচ্ছে। এমনকি এই নাগদেবতার ছবি ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কিন্তু তীরের গতিতে ভাইরাল হচ্ছে। এমনকি এই সোনালি রঙের মতো দেখতে, কিন্তু তার জন্য অনেকে অনুমানও করছে এটি সোনার
সোনার একটি নাগ দেবতা কিন্তু মাটি খুঁড়েই বের হয়েছে সুরিপাড়া ধর্মরাজতলা এলাকার এক গৃহবধূর বাড়ি থেকে। তারা অনুমান করছে যা এই সাপটি সোনার সাপ। এমনকি সঙ্গে সঙ্গে কিন্তু পূজা অর্চনাও কিন্তু শুরু হয়েছে। রীতিমতোই জাঁকজমকভাবেই কিন্তু মা মনসার পুজো করা হবে বলে জানাচ্ছে এলাকার বাসিন্দারা। এবং এমনকি যে যার বাড়িতে যেই গৃহের মালিকের বাড়ি থেকে এই সাপটি উঠে এসছে তারাও কিন্তু জানাচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু বিজ্ঞান মঞ্চের সদস্য সুপ্রিয় সাধু তিনি ওনার সাথে যোগাযোগ করলে তিনি বলছেন হয়তো কখনো পুরনো যে সাপটি ছিল সেই মাটির ভিতরে ছিল, জল পড়ার কারণে বা কোনো কারণবশত এটি বেরিয়ে এসছে। হয়তো এই সাপটি রীতিমতোই কোনো তাদের পূর্বশের কোনো সম্পদ হতে পারে বলে কিন্তু অনুমান করছে। অন্যদিকে মা মনসা যারা ভক্তবৃন্দ রয়েছে তারা বলছে মা মনসা দেখা দিয়েছে, তার নাগ দেবতা মাটি খুঁড়ে বের হয়েছে, জাঁকজমকভাবে পূজা অর্চনা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমনকি বিভিন্ন মানুষজন আসছেন, প্রণাম শ্রদ্ধা জানাচ্ছেন। একই সঙ্গে জাঁকজমকভাবে পূজা অর্চনা তো শুরু হয়েই গেছে, আরও এমনকি দেখা যাচ্ছে এই ছবি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতেও তীরের গতিতে শেয়ার এবং ভাইরালও হচ্ছে। রীতিমতোই দেখা গেল যে এক অলৌকিক ঘটনা, যেখানে মাটি ফুটে বের হচ্ছে সোনার নাগ দেবতা, এমনটাই দাবি করছে গৃহমালিক বোলপুর সুরিপাড়ার ধর্মরাজতলা থেকে। এই খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন, ভক্তি ভরে সকলেই প্রণাম করছেন। অনেকে মোবাইল ক্যামেরা বন্দি করছেন বিষয়টি। সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হচ্ছে এই অদ্ভুত ঘটনার ভিডিও। আর এই ঘটনার ভিডিও নিয়ে বা এই ঘটনা নিয়ে এক স্থানীয় বাসিন্দা কি জানাচ্ছেন শুনুন। ঘটনা বলতে কাল আমরা শুনতে পাই যে এখানে অনেক মানুষের ভিড়, আমি খামিরপাড়ারই বাসিন্দা। তারপর আমরা আসি দেখতে, তখন দেখি যে মনসা উঠেছে, শুনতে পাই মনসা উঠেছে, দেখতে আসি তখন দেখি যে সাপের ফনার মতন অল্প একটু বেরিয়ে আছে। তারপর আস্তে আস্তে আমি থাকাকালীনই পুরো শরীরে যতটুকু অংশ এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটা বেরিয়ে আসে। এটা দেখতে দেখি তারপর আস্তে আস্তে গোটা পাড়ায় চাওড়াতে থেকে কথাটা মানুষজন আসতে থাকে। ওনাদের বাড়িতে আগেও মনসা ছিল, তা ওনারা হয়তো কোনো কারণে পুজো বন্ধ করে দিয়েছিলেন, তারপরে এখন আবার নতুন করে মা দেখা দিয়েছেন, হয়তো পুজো চাইছেন মা ওনাদের কাছ থেকে। এখন পাড়ার লোকরা সবাই মিলে সাহায্য করে যদি পুজোটা করা যায়, এটাই আর কি। আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে সত্যি ঘটনা, কারণ আমরা ছোটবেলায় দেখেছি যে এখানে পুজো হতো, বা এর থেকে 5-7 বছর আগে ওনার বাড়ির দেয়াল ফেটে একটি পাথরের শিলামূর্তি বেরিয়েছিল। সেগুলোর জন্য মনে হচ্ছে এটা সত্যি, কারণ এটা মিথ্যা বলে তো মনে হয় না আমার। প্রথমে কি ছোট একটা ছিল? হ্যাঁ। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।